প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে উচ্ছে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের প্রথম পাতে থাকলে খাওয়াটা একদমই জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি, আর খেতেও হয় দারুণই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা উচ্ছে নিয়ে নিয়েছি। তো এখন উচ্ছেগুলিকে কীভাবে কাটবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো উচ্ছের সামনের অংশটা পিছনের অংশটা একটু করে কেটে বাদ দিয়ে তারপর উচ্ছেটাকে দুই টুকরো করে নেব। তো মাঝখান থেকে দুই টুকরো করে নিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তবে যদি ছোট সাইজের উচ্ছে হয় সেক্ষেত্রে মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। তো আজকের রেসিপির জন্য উচ্ছেগুলি যদি একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়, রেসিপিটি দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর আজকের রেসিপির জন্য উচ্ছেগুলিকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো আজকের রেসিপিতে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি করেই দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে একদমই পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিয়ে এখানে কেটে রাখা উচ্ছেগুলি অ্যাড করে দিচ্ছি। তো আজকে উচ্ছের সাথে আমি বেশ কিছুটা পরিমাণ আলুও দিয়ে দিয়েছি। তো আলুগুলিকেও এখানে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছে আলু পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় এখন ভেজে নেব। তো এই পর্যায়ে উচ্ছে আলুটা বেশ কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। আপনারা চাইলে শুধু উচ্ছে দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন আলু ছাড়া, তাতে করেও রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব 2 মিনিট সময় নিয়ে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছে, আবার উপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে লবণ ছাড়াই কিন্তু আলু আর উচ্ছেটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। যারা উচ্ছে খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন আবারও বানানোর জন্য অনুরোধ করবে। তো 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। তো এখন আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে, আর দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে আলু উচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর রসুন। তো এখানে আমি 3টে রসুন আর 1/2 ইঞ্চি আদা একটু থেতো করে নিয়ে ব্যবহার করলাম। আপনারা চাইলে আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে একটু ব্যবহার করলেই হবে। তো আদা আর রসুন থেতোটা দিয়ে এখন উচ্ছে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আদা আর রসুনটা থেকে সুন্দর একটা গন্ধ আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজ টমেটো কুচি আর কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করলাম। তো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে উচ্ছে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা দেওয়ার কারণে টমেটোটা থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে, আর তাতে করেই উচ্ছে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নেব। তো আজকে রেসিপিটি একদমই ভাজা ভাজা তৈরি হবে, আর এইভাবে যদি বানিয়ে নেওয়া হয় দারুণই টেস্টি তৈরি হয়। অনেক রকমভাবেই উচ্ছের রেসিপি খাওয়া হয়েছে, তবে একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের প্রথম পাতে খাওয়াটা একদমই জমে যাবে। তো এখন আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উচ্ছে আলু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। যে টমেটোগুলি একটু গোটা গোটা আছে সেগুলিকে খুন্তির সাহায্যে একটু করে ভেঙে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই একদমই রেডি হয়ে যাবে আমাদের রেসিপিটি। খুবই সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। ঘরোয়া সামান্য কিছু উপকরণে তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি, খেতেও লাগে দারুণই টেস্টি। এই পর্যায়ে আলুগুলিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। উচ্ছের অনেক রকমই রেসিপি খাওয়া হয়েছে, তবে অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো রেসিপিটি দেখুন একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর রেডিও হয়ে গিয়েছে। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসছি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।